ওকে, তো আমরা অ্যাক্টিভ ভয়েস কিভাবে চিনবো? তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সরাসরি ভার্ব থাকবে, তারপর হচ্ছে অবজেক্ট থাকবে। আর প্যাসিভ ভয়েসটা হচ্ছে আমরা ওই যে অবজেক্টকে সাবজেক্ট করব, তারপর একটা অক্সিলারি ভার্ব যুক্ত করব। এর যে কোনো ধরনের ভার্ব থাকুক অ্যাক্টিভ ভয়েসে এটাকে ভার্ব 3 করতে হবে সব সময়। তারপর হচ্ছে একটা প্রিপজিশন দিতে হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, এই কারণে আমরা বাই এখানে ব্যবহার করলাম। তারপর হচ্ছে এই যে সাবজেক্ট এখানে থাকবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ওকে, যেটা সব সময় থাকবে প্যাসিভ ভয়েসে সবসময় যে কাজটা করতে হবে তা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করব আমরা। তারপর হচ্ছে ভার্ব 3 সবসময় দিতে হবে, বাই সবসময় দিতে হয় প্রায়ই। তারপর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তো আমরা এখানে কি করব, অক্সিলারি যে ভার্বটা আছে মূলত আমরা অক্সিলারিকে নিয়ে কাজ করব। অক্সিলারি ভার্ব সবসময় এ ইউ এক্স নয়, অক্সিলারি ভার্বটা সবসময় পরিবর্তন হয়। এই অক্সিলারি ভার্বটা আমরা কিভাবে পরিবর্তন করব? আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে এই জায়গায় অ্যাক্টিভ ভয়েসে যদি হচ্ছে ভার্ব 1 থাকে, তাহলে আমরা এই অ্যাক্টিভ ভয়েসের ভার্ব 1 কে তো সবসময় আমরা ভার্ব 3 করব। তো তার আগে ভার্ব 1 দেখলেই আমাদের মাথায় আসতে হবে যে এখানে এম সাবজেক্টের পরেই, এই যে সাবজেক্ট অবজেক্টের পরেই এখানে এম অথবা ইজ অথবা আর যে কোনো একটা বসাবো। তারপর হচ্ছে যে ভার্ব 1 আছে, এই ভার্ব 1 কে আমরা ভার্ব 3 করব। ভার্ব 1 থাকলেই অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকলে এমিজার, সাবজেক্ট অনুসারে আমরা এমিজার বসাবো, ভার্ব 3 করব, বাকি সব ঠিক থাকবে। সাবজেক্ট অবজেক্ট ভার্ব 3 বাই অবজেক্ট সব সময় ঠিক থাকবে। খেয়াল করো একটা এক্সাম্পল, আই প্লে ফুটবল, এইটা হচ্ছে ভার্ব 1, ঠিক আছে? তো আমরা যদি এটাকে প্যাসিভ করতে চাই, তাহলে কি করব? এই যে হচ্ছে সাবজেক্ট অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। তো ফুটবলকে আমরা সাবজেক্ট করি ফুটবল। ফুটবল একটা যেহেতু এই কারণে আমরা ইজটাকে নিব। একটা হলে ইজ, একের বেশি হলে 1 প্লাস সাবজেক্ট যদি একাধিক বোঝায় আর হবে, আই থাকলে সাবজেক্ট এম হবে। তো যেহেতু ফুটবল একটা খেলা এই কারণে আমরা ইজ নিব। তো ফুটবল ইজ, তারপর হচ্ছে এই প্লে সবসময় বার্তারি করতে হবে। এই যে আমরা সাবজেক্টের পরে আমরা অক্সিলারি দিয়ে দিছি, তারপর হচ্ছে কি করতে হবে, বার্তারি করতে হবে। তাহলে প্লের বার্তারি হচ্ছে প্লেট, PLAYED প্লেট। তারপর হচ্ছে প্রিপজিশন দিতে হবে বাই আই। আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করব, আই এর অবজেক্ট হচ্ছে মি। ওকে, আমরা দ্বিতীয় অংশতে যাই। দ্বিতীয় অংশ যদি আমরা ভার্ব 2 দেখি, অর্থাৎ সাবজেক্ট ভার্ব 2 অবজেক্ট থাকলে, ভার্ব 2 কে 2 থাকলেই আমরা কি করব, এখানে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। ওয়াজ একটি হলে ওয়াজ, আর একের বেশি হলে হচ্ছে ওয়ার। সাবজেক্ট যদি একটি হয় ওয়াজ হবে, আর একের বেশি হলে ওয়ার হবে। তো একটা উদাহরণ পাশে দেয়া আছে, আমরা অক্সিলারি ভার্ব কি নেব, ওয়াজ ওয়ার নেব ভার্ব 2 থাকলে। তো আমরা এই ক্রিকেট নিয়ে নেওয়া আছে, তো সাবজেক্টটা আমরা অবজেক্টকে সাবজেক্ট করব যে ক্রিকেট, CRICKET ক্রিকেট, ক্রিকেট। তো ভার্ব 2 আছে এই কারণে আমরা ওয়াজ অথবা ওয়ার, যেহেতু একটা খেলা ক্রিকেট এই কারণে আমরা ওয়াজ নিব, হচ্ছে ক্রিকেট ওয়াজ। তারপর হচ্ছে যেহেতু ভার্ব 2 যে কোনো ভার্ব ধরো থাকুক অ্যাক্টিভ ভয়েসে আমরা কি সবসময় 3 করতে হবে। প্লেডের ভার্ব 3 প্লেড, PLAYD প্লেড। তারপর একটা প্রিপজিশন বাই, আর অবজেক্ট হচ্ছে কি মি, সাবজেক্ট হচ্ছে মি, আই এর অবজেক্ট হচ্ছে মি। ওকে, এটা কমপ্লিট। তারপর আমরা দেখব হচ্ছে উইল অথবা শেলের পরে ভার্ব 1 থাকলে, অ্যাক্টিভ ভয়েসে উইল অথবা শেলের পরে ভার্ব 1 থাকলে আমরা শুধু একটা বি যুক্ত করব, অর্থাৎ উইল প্লাস হচ্ছে বি। তারপর হচ্ছে এটা ভার্ব তো সবসময় 3 করতে হয়, আমরা শেল অথবা উইল থাকলেই শুধু বি একটা যুক্ত করব, বি, ঠিক আছে? আমরা বি যুক্ত করব, তারপর ভার্ব 3 করব, বাকি সব ঠিক থাকবে। শুধু আমরা অক্সিলারির জায়গায় উইলটা সবার সাথে ব্যবহার করা যায়, তারপর আমরা একটা বি যুক্ত করব, আর বাকি সব এই নিয়মটা ঠিক থাকবে, ভার্ব 3 বাই অবজেক্ট। ওকে, একটা উদাহরণ দেখা যাক। তো প্রথম হচ্ছে গিয়ে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো আমরা ফুটবলটাকে আগে নিব, FOOT ফুট, BALL ফুটবল। তারপর উইল আছে, তাইলে আমরা উইল থাকলে উইল বি লিখবো, উইল বি। তারপর ভার্ব 3 করতে হবে, PLAYD প্লেট। তারপর বাই অবজেক্ট, আমরা আই এর অবজেক্ট হচ্ছে মি। ওকে, তো আমরা এই সহজভাবে আমরা প্রথম ভার্বি টেন্সের প্রথম তিনটাকে আমরা সহজে শিখে নিলাম। শর্টকাটে আবারও একটু রিভিউ দেওয়া যাক। যদি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের এই জায়গায় ভার্ব 1 থাকে এমিজার হবে অক্সিলারি, ভার্ব 2 থাকলে হচ্ছে ওয়াজ ওয়ার হবে,
তারপর হচ্ছে ভার্ব 3 থাকলে শ্যাল উইলের পরে ভার্ব 1 থাকলে শুধু বি হবে, বাকি সবগুলো ঠিক থাকবে।